একটি বই পাঠ্যসূচি আছে বাংলাতে, জুলফি সেন্টার থেকে প্রথম ছেপেছে, তারপর আরও বিভিন্ন জায়গা থেকে ছেপেছে। বইটি গুরুত্বপূর্ণ। তাতে অনুবাদ করেছেন আমাদের একদিনই ভাই মাদানি, কিন্তু তিনি আমাদের দেশের মানুষের দিকে লক্ষ্য রাখতে ভুলে গেছেন হয়তো। কারণ দেশের মানুষকে যদি বলেন 5 ওয়াক্ত নামাজ ওয়াজিব, বলবে যে ভুল বললেন, আপনি বলবে না। রমজান মাসে রোজা ওয়াজিব, ভুল বলছেন আপনি, ফরজ ওয়াজিব করে দিলেন আপনি, বলবে না এ কোনো কথা হইল, এটা ভুল কথা বলছে। জাকাত ওয়াজিব, ভুল বলছেন। হ্যাঁ, জীবনে একবার হজ ওয়াজিব, ভুল বলছেন, বলবে না। জি, কারণ হানাফি ফতোয়াতে ফরজ আর ওয়াজিবে কিছুটা পার্থক্য করা হয়েছে। এটাও তাদের ভাষায় এটাও অবশ্যই করণীয় ফরজ, আর যেটা ওয়াজিব সেটা অবশ্যই করণীয়। যেমন উদাহরণস্বরূপ তারা নামাজের উদাহরণ দেওয়া যেতে পারে যে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ হানাফিদের কাছে ফরজ, আর বেতরের নামাজ হচ্ছে ওয়াজিব। বেতরের নামাজকে ফরজ বলেন না, দাদা বুঝতে পারছেন? এরকম অনেক মাসাইল আছে ইবাদত বন্দেগী ছাড়া মানুষের আমলি জীবনের সাথে বিভিন্ন মাসাইলের সম্পর্ক রয়েছে, যেগুলো তারা পার্থক্য করে থাকে। কিন্তু সালাফে সালেহিন থেকে, সাহাবায়ে কেরামদের জামানা থেকে, আর তাবেঈনদের জামানা থেকে, আর অধিকাংশ আইম্মায়ে কেরামগণ যেটা বুঝেছেন পরম্পরা, সেটা ফরজ ওয়াজিবে কোনো পার্থক্য নেই। ফরজ ওয়াজিবে কোনো পার্থক্য নেই। ফারাজা এফরজ মানে যেটা বাধ্যতামূলক করণীয়, আর ওয়াজাবা ইয়াজিব, হ্যাঁ ওয়াজিবান উজুবান, এটার মানে হচ্ছে যেটা বাধ্যতামূলক করণীয়, কোনো পার্থক্য নেই। কিন্তু যখন বুঝে না, মানুষ যেমন বোঝে সেই ভাষায় বুঝাইতে হবে। যে ভাষা জনগণ বুঝে সেই ভাষা মানুষকে বোঝাতে হবে। তবে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে সঠিকটা জানতে হবে ধীরে ধীরে, কিন্তু সঠিকটা অধিকাংশ মানুষ আমাদের জানে না, যার ফলে আমরা বলবো না দেশে যে 5 ওয়াক্ত নামাজ ওয়াজিব, না ভুল মেসেজ যাবে। যে যতটা বুঝে, যেভাবে বুঝে ওইভাবে বুঝাইতে হয়, না হলে মানুষ বিভ্রান্ত হবে। হাদ্দিসিন নাস আলা কাদরি উকুলিহিম, আলী রাদিয়াল্লাহু বলছেন, মানুষের সাথে কথা বললো যতটা তাদের বিবেক বুদ্ধি গ্রহণ করার ক্ষমতা রাখে। জি, তুরিদুনা ইউকাযিবাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি চাও যে ভুল বুঝি তোমার ভুল মেসেজ গিয়ে আল্লাহ এবং রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করুক, হ্যাঁ শরীয়তের ক্ষেত্রে বিভ্রান্ত হোক। কিন্তু সবসময় রাখবেন ফরজ ওয়াজিব দুটোই হচ্ছে একই অর্থে। জি, ফরজের শাব্দিক অর্থ একবারে আল কাতু, হ্যাঁ কোনো কিছুকে অকাট্য করা, জি অকাট্য করা, শক্ত করা। আর যেটা বাধ্যতামূলক করে সেটা হচ্ছে অকাট্য বিষয়, এই জন্য ফরজকে শরীয়তের ফরজ বলা হয়। দ্বিতীয় অর্থ ফরাইজের হচ্ছে আহকামুল মাওয়ারিস, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদকে মিরাস বলা হয়। মিরাসের বহু বচন হচ্ছে মাওয়ারিস। তো মিরাসের সাথে অর্থাৎ মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদের সাথে যেসব বিধিবিধান সম্পৃক্ত, এগুলির নাম হচ্ছে ফরাইজ, এগুলির নাম হচ্ছে ফরাইজ। এটি দ্বিতীয় অর্থ ফরাইজে। কেন এই বিষয়টিকে মানে পরিত্যক্ত ধন সম্পদের ভাগ বন্টনের বিষয়গুলিকে ফরাইজ বলা হয়েছে শরীয়তের ভাষায়? এই জন্য যে ফারিজা মানে অকাট্য করা। এই ভাগ বন্টনকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অকাট্যভাবে বর্ণনা করেছেন। এতে রদবদল করার, এতে হেরফের করার, খেয়াল খুশি ভাগ বন্টন করে দেওয়ার সামান্যতম কোনো ব্যক্তির অধিকার নেই। কেউ যদি এই অধিকার মনে করে যে আমার অধিকার আছে, আমার জমি জায়গা ধন সম্পদ আমি যে ছেলেকে চাইবো যেমন তেমন দেবো, মেয়েদেরকে আমি ইচ্ছা করলে কম দেবো, কাউকে কম দেবো, কাউকে বেশি দেবো, এটা একটু সচ্ছল একে একটু কম দেবো, এটা একটু গরিব একে বেশি দেবো, তাহলে হচ্ছে এই অধিকার নেই। এটাকে যদি জায়েজ মনে করে তো সে কাফের। যদি মনে করে যে আমার এই ক্ষেত্রে হস্তক্ষেপ জায়েজ, আমার জমি আমার ধন সম্পদ আমি ইচ্ছা মতো ভাগ করে দেবো, এটা আমার অধিকার, এটা কোনো বান্দা যদি মনে করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম না। ইসলামের সুস্পষ্ট বিধান সে অস্বীকার করলো, অমান্য করলো, সুতরাং সে মুরতাদ, কাফের। সহজ ভাষায় বুঝে রাখে। আর যদি বিশ্বাস করে মানে যে আল্লাহর ভাগ বন্টনই হচ্ছে আসল, কিন্তু আমি এইভাবে ভাগ করে দিলাম, তাহলে সে জালেম, সে ফাসিক, কাবীরা গুনাহকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 11 এবং 12 প্রথম দিকে আয়াতুল মাওয়ারিস
ভাগ বন্টন, ধন সম্পদ ভাগ বন্টন স্বয়ং করে দিয়েছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে দেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার উপর, আপনারও বাপ মায়ের উপর ছেড়ে দাও, অভিভাবকের ছেড়ে দাও তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছেড়ে দেননি যে হে মোহাম্মদ, তুমি আমার নবী, তুমি আমার শেষ রসুল, হ্যাঁ, তোমার মাধ্যমে আমি এই দিন ইসলামকে কমপ্লিট করেছি, তুমি যেমনভাবে চাও ভাগ করে দিতে পারো। করেছেন? এ অধিকার নবীকে দেননি। এটি হাক্কুল্লাহ, আল্লাহর একক অধিকার। কোনো ব্যক্তির এই ক্ষেত্রে হস্তক্ষেপের কোনো অধিকার নেই। যতটা আপনার মেয়ে পাবে ততটাই দিতে হবে, তাতে কমতি করার কোনো অধিকার না। এটাকে যদি হালাল মনে করেন তো আপনি কাফের হয়ে যাবেন, আর যদি হারাম মনে করেন, কিন্তু হারাম কাজটি আমি করে দিলাম, তাহলে আপনি জালেম, কোরআনের ভাষায় আপনি ফাসিক, শরীয়তের ভাষায়। এই আয়াতগুলি শেষে, আয়াত নম্বর 12 শেষে, এই যে সূরা নিসার, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছে এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কি সীমানা, বর্ডার। আল্লাহ বর্ডার একে এই দিতে হবে, হ্যাঁ, এতটা দিতে হবে। এগুলি হচ্ছে শরীয়তের, হ্যাঁ, সীমারেখা, বর্ডার। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন যে যারা আল্লাহর আনুগত্য করবে, ওমাইয়তি আল্লাহ ওয়া রাসূলাহু, হ্যাঁ, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে যেভাবে আল্লাহ ভাগ বন্টন করে সেইভাবে ভাগ বন্টন করে দেবে। হ্যাঁ, আমার কোনো অধিকার নেই, আমি দুনিয়া থেকে চলে যাব, যেভাবে আল্লাহ ভাগ করে দেবে ওইভাবে তোমরা ছেলেমেয়েরা ভাগ করে দেবে। জীবদ্দশা ভাগ করে দেওয়ার কোনো অধিকার নেই, কারণ জীবদ্দশায় জীবন অনেক সময় দীর্ঘায়িত হইতে পারে, নিজের প্রয়োজন হইতে পারে, আবার ছেলে মেয়ের জন্য যেতে পারে। আপনার জীবদ্দশায় কোনো ছেলে মেয়ে চলে যেতে পারে আপনি বেঁচে থাকতে, তাহলে আগে কি করে ভাগ করে দেবেন আপনি? হারাম কাজ এটি। এইটা আরেকটি মশলা শুনে রাখেন যে বেঁচে থাকতে ধন সম্পদ ভাগ টাগ করে সব দিয়ে চলে গেলাম, এটাও হারাম, জায়েজ না। যদি সামান্য কিছু করে দেন, কিছু কিছু করে, তাহলে সবাইকে দিতে হবে, হ্যাঁ, ছেলে মেয়ে সবাইকে দিতে হবে, সমান সমান দিতে হবে। নালি জাকার মিসল হাজুল উনসায়াইন, সেটা ফুকাহাদের ইখতিলাফ হয়েছে। এই ক্ষেত্রে আপনি যে মাসলাকে আপনি মনে করেন যে যে বেশি শক্তিশালী, সেটা আমল করতে পারেন, আল্লাহু আ'লাম। কিন্তু আপনি কাউকে দেবেন না, এটা হারাম। কাউকে দেবেন, কোনো ছেলেকে জীবদ্দশায় দিচ্ছেন, ছেলেকে দিয়ে দিলেন 5 বিঘা জমি লিখে, হ্যাঁ, ছেলেকে দিয়ে দিলেন একটা দোকান যে তুই করে খা, আর মেয়েকে কিছুই দিলেন না, হারাম, হারাম। আপনার মালিকানায় থাকবে, ছেলে তাদের খাটবে, মেহনত করবে, তার পারিশ্রমিক নেবে, এটা করতে পারে না। আপনার দোকান আছে, ছেলেকে দিয়ে দিলেন, আর মেয়ে হক রাখে না। এই মশলাগুলি অনেকে জেনেও আমল করেন না, আর অধিকাংশরা জানেও না। এলমের ক্ষেত্রেও আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি দিন শেখানি কেন, দিন শেখা ফরজ ছিল এই ক্ষেত্রে। আর আমলের ক্ষেত্রে আল্লাহর কাছে জবাব দিতে হবে এদেরকে। আল্লাহ বোঝা তৌফিক দান করেন। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে আর যেভাবে আল্লাহ ভাগ বন্টন করে সেভাবে ভাগ বন্টন করবে, তাতে কোনো হস্ত করবে না, তাদেরকে আল্লাহ ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন যে আল্লাহ এবং রাসূল নাফরমানি করবে, যে আমি এইভাবে ভাগ করবো না, যেভাবে কোরআনে আছে, সূরা নিসাতে আছে। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এই সীমানা লঙ্ঘন করবে, যে বড় সীমানা আমি নির্ধারণ করেছি যে স্বামীকে এত দিতে হবে, তো স্ত্রীকে এত দিতে হবে, ছেলেকে এত দিতে হবে, মেয়েকে এত দিতে হবে, 1 মেয়ে হলে এত দেওয়া যাবে সর্বর্ধে, 2 মেয়ে হলে 2 বা ততোধিক হলে এত দেওয়া যাবে, দাদাকে এত দেওয়া যাবে, বাবাকে এত দেওয়া যাবে, মাকে এত দেওয়া যাবে, ইত্যাদি। হ্যাঁ, যদি ছেলে মেয়ে না থাকে তাহলে ভাই বোন পাবে, হ্যাঁ, এবং সব ভাই বোনই পাবে। সেই ক্ষেত্রে ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, যদি আল্লাহর এই সীমানাকে কেউ লঙ্ঘন করে, আপনি পরোয়া করলেন না, ইচ্ছা মতো ভাগ করে দিলেন, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, মাত্র কথা, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ এমন জাহান্নামের আগুনে ওকে ঢুকাবেন, এই জালেমকে, সেখানে খালিদান ফিহা, চিরকাল থাকবে, চিরকাল। অথচ চিরকালের জাহান্নাম হচ্ছে শুধু কাফেরের জন্য, জন্মসূত্রে কাফের অথবা মুরতাদ কাফের, 2 শ্রেণীর কাফের। শিরিক করার কারণে, কুফরির করার কারণে, অথবা ইসলামের সুস্পষ্ট বিধান অমান্য করার কারণে কাফের হয়েছে, কিন্তু জন্মসূত্রে আছে মুসলিম ছিল। যেমন ইসলামের সুস্পষ্ট বিধান মিরাস, ধন সম্পদে ভাগ বন্টন, এটাকে অমান্য করলো, তাহলে খালেদান ফিহা, চিরকালের জাহান্নামী হবে। সারা জীবনের সালাত দিয়ে জান্নাত পাবে না, সারা জীবনের সিয়াম রোজা দিয়ে জান্নাত পাবে না, জি, হজ দিয়ে জান্নাত পাবেন, উমরা দিয়ে জান্নাত পাবেন না, হালাল রুজি দিয়ে জান্নাত পাবেন না, চিরকাল থাকতে হবে, যেহেতু সে মুরতাদ।
এর বুঝেছেন?